এই দেখো এটা কিসের চা, এখানে কিসের চা বিক্রি হচ্ছে দেখো। এই চাটা খেলে কেমন হবে? নিশ্চয়ই চাটা খেতে ভয় ভয় হবে। ভয়ের চা, ওই আর কি, ভূত মানেই তো সবাই ভয় পায়। ভূতের চা, ভয়ের চা। এবার চলে এসেছে বোলপুরেও ভূতের রাজা রেস্টুরেন্ট। তবে এটা বোলপুর বাজারের দিকে নয়, এটা হচ্ছে ইলাম বাজারের দিকে। শ্রীনিকেতন আর বনভিলার মাঝখানে রয়েছে এই ভূতের রাজা রেস্টুরেন্টটা। কামারপাড়া বাস স্ট্যান্ডের একদম কাছেই রয়েছে, যেটা খুলেছে মাত্র কয়েকদিন হয়েছে, খুবই নতুন। তাই হাতের কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট খুলেছে দেখে আমরা আর ধৈর্য রাখতে পারলাম না, আমরাও আজকে চলে আসলাম এখানে খেতে। আর এই হচ্ছে ভূতের রাজা দিল বরের মেনু কার্ড। আর মেনু কার্ডের ভিতরে গেলে একদম ঠুস ঠুসকে ভরা হ্যাঁ। মেনু কার্ডে কি কি আছে, না কি কি আছে বলার থেকে এটা বলা ভালো যে কি কি এই মেনু কার্ডে নেই। সব রয়েছে, চিকেন, মাটন, ফিশ থেকে শুরু করে বিরিয়ানি, পোলাও, আরও অনেক কিছু। লম্বা লম্বা লিস্ট। অ্যাকচুয়ালি এখানে খেলে আপনার একদম বিয়ে বাড়ি ফিল হবে। এবং যে কথাটা শুরুতেই না বললেই নয়, সেটা হচ্ছে এখানকার যে আইটেমগুলো রয়েছে, মানে দামের দিক থেকে দেখলে কিন্তু একটু অন্য জায়গার তুলনায় বেশি। তাই অবশ্যই ভূতের রাজা দিল বর এখানে আসার আগে কিন্তু নিজের পকেটের দিকেও একটু খেয়াল রাখতে হবে। তাই বুঝে সুঝে এখানে আসবেন। হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের থালি। ওয়াও! মেনু কার্ডটা শুধু মেনু কার্ড নয়, এখানে এত সুন্দর সুন্দর সব লেখা রয়েছে, অসাধারণ সত্যি। শুধু তাই নয়, পুরো রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। এখানে সত্যজিৎ রায়ের বইও রয়েছে, আর অনেক কিছু মানে দেখার মতো। পুরনো দিনের রেকর্ড, আরও অনেক কিছু, মানে পুরনো দিনের সব স্মৃতিগুলো মনে পড়ে যাবে। সুন্দর সুন্দর জিনিস দিয়ে সব সাজানো। রবি ঠাকুর, সত্যজিৎ রায়, যে বাংলা পড়তে পারে বা বাঙালি, তাদের জন্য এই রেস্টুরেন্টটা মানে পুরোটা যে সাজানো হয়েছে, এটা দেখতে দেখতেই মানে মনের মধ্যে একটা অসাধারণ এক শান্তি চলে আসবে। और यहाँ पे एक अलादीन का चिराग भी दिया हुआ है। আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ। এদিকে আমাদের খাবারও চলে এসে দিয়েছে কাঁসার থালা, তার উপর আবার দিয়েছে কলাপাতা, সুন্দর করে ডেকোরেট করে। খাবারের টেস্টের কোনো তুলনা হয় না, একদম নাম্বার 1। বিশেষ করে বাঙালি খাবার। এই দেখো আমি নিয়েছি সাদা ভাত, আর এই দেখো এখানে দূরে রয়েছে একদম বড় বড় দুটো চিংড়ি। এই বাবা, বাঙালি খাবার বললাম বলে আবার বোকা বোকা শোনাচ্ছে নাকি? ইন্ডিয়ান খাবার বলে না, ইন্ডিয়ান থালি। ওই আর কি, ভাত, ডাল, আলু ভাজা, মাছ। ধুর কী সব ভুলভাল। যাই হোক, এখানে আমাদের ফ্ল্যাটে কিন্তু ছোট ছোট পুল বানাচ্ছে, এখানে রেডি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। আসলে আমাদের ফ্ল্যাটের এই দিকটা হচ্ছে নতুন করে বানানো হয়েছে, মানে এই বিল্ডিংগুলো নতুন করে বানানো হয়েছে। আর এই দিকেই এই ভূতের রাজা রেস্টুরেন্টটা নতুন করে খোলা হয়েছে। আর এই ভূতের রাজা রেস্টুরেন্টটার আর কোথায় কোথায় রয়েছে, এই ব্যাগের মধ্যে দেওয়া রয়েছে। এই ব্যাগের মধ্যে আমরা পার্সেল করেছিলাম, যার জন্য এখানে দেখলাম বাড়িতে এসে পড়ে যে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টটা আর কোথায় কোথায় রয়েছে। আর কোথায় কোথায় রয়েছে এই ভূতের রাজা দিল বর রেস্টুরেন্ট, তার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন যাদবপুর, সল্টলেক, চন্দননগর, কল্যাণী, শিলিগুড়ি, সোদপুর, দুর্গাপুর, নিউ টাউন, নিউ জার্সি, হাতিবাগান, শ্রীরামপুর, কোচবিহার, এবং শেষে যেটা রয়েছে পান্থনিবাস কমপ্লেক্স।
নিয়ার কামারপাড়া বাস স্ট্যান্ড। তাই কেউ যদি শান্তিনিকেতন বেড়াতে আসো আর যদি চাও একটু বাঙালিয়ানা খাবার দাবার খাবে, তাহলে কিন্তু তোমরা এই ভূতের রাজা দিল বড় রেস্টুরেন্টে আসতে পারো। নতুন ঘরগুলো একদম ঝা চকচকে দেখাচ্ছে, আর রাতে কি সুন্দর লাইট। পুরো যখন সাজানো হবে, কমপ্লিট হবে এই জায়গাটা, তখন আরো সুন্দর লাগবে দেখতে।